আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে আমরা মেথড অফ সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব বা প্রতিস্থাপন পদ্ধতি। তো আমি এখানে একটা অঙ্ক তুলে রাখছি। অঙ্কটা হচ্ছে যে ইন্টিগ্রাল 2x প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। আচ্ছা, প্রতিস্থাপন পদ্ধতিটার নিয়ম হচ্ছে যে আমরা এই হর যেটা দেখতে পাচ্ছি, হরটাকে অন্তরীকরণ করে আমরা যদি লবটা পাই, তাহলে পরে আমরা এই অঙ্কটা আর কি এভাবে করব। তা আমরা প্রথমত দেখি যে ধরি ধরি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 এটা সমান সমান যদি জেড ধরি, তাহলে এটার একটু অন্তরীকরণ করবো। তা অন্তরীকরণ যদি আমি করি, তাহলে পরে আসবে হচ্ছে আমার 2x প্লাস হচ্ছে 1, আর ধ্রুবক সংখ্যার যদি আমি অন্তরীকরণ করি তাহলে 0 আসবে। তাহলে সমান সমান আসবে হচ্ছে আমার dz ডিভাইডেড বাই dx। আচ্ছা, এটা আমি করছি হচ্ছে x সাপেক্ষে। এখন 2x প্লাস 1 এটা আর গুণন করে যদি আমি এই dx টা এই পাশে নিয়ে আসি, তাহলে পরে আমার dz টা চলে আসলো। এখন আমরা মূল অঙ্কে যাই। মূল অঙ্কে আমার এখানে ইন্টিগ্রাল, আচ্ছা, আমরা এই যে dx, টু এক্স টু এক্স প্লাস ওয়ান, এই dx টার সাথে গুণ সম্পর্কে আছে। তো এইটুকু সমান পাইছি আমরা কত, dz। তাহলে লিখে ফেলি dz। আচ্ছা, ডিভাইডেড বাই আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, এইটুকু সমান সমান পাইছি হচ্ছে আমরা জেড। আচ্ছা, ওই অঙ্কগুলো একদম ছোট ছোট। তো এখানে আমি একটা জিনিস দেখাই যে আমরা যদি 1/জেড আর ডিজেড এইভাবে লিখি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আর আমরা একটা বিষয় জানি যে 1/x, 1/x সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে ln x। তাহলে যেহেতু এখানে ডি আছে, তো সে এক্স আছে, জেড আছে, তো আমরা সেটা লিখতে পারি যে এই ln জেড প্লাস সি। আমরা জানি যে ইন্টিগ্রাল করার পরে আমাদের একটা ধ্রুবক চলে আসে, তো ধ্রুবকটা হচ্ছে আমার সি। এখন লন দিলাম। আচ্ছা, এখানে এই জেড, তাহলে জেড সমান সমান আমরা কত লিখছিলাম, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস হচ্ছে 2 প্লাস হচ্ছে সি। তাহলে আমার এটা হচ্ছে উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।